আমাদেরকে পথ পরিষ্কার করতে হয়, আর অগ্রহায়ণ মাসে আমাদেরকে বৈরাগ্য ধর্ম পালন করে কৃষ্ণের চরণটাকে সংসারে রাখতে হয়। আর কৃষ্ণের চরণ যে সংসারে ধরা থাকে সেই সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই থাকে। মা লক্ষ্মী ঠাকুরকে ধরে রাখতে গেলে একটি মাত্র বছরের মাস থাকে, যেটা হলো এই অগ্রহায়ণ মাস। তাই অগ্রহায়ণ মাসে মায়েদেরকে একটা কথা বলি, 12 মাস আপনি কি করলেন সেটা আমি হিসাব করছি না, আর আপনাদেরও হিসাব করার দরকার নেই, কিন্তু অগ্রহায়ণ মাসটা যেদিন পড়বে সেই অগ্রহায়ণ মাস মানে পুরো মাসটাই অন্তত কতকগুলো জিনিসের পরিবর্তন ঘটাবেন। যেমন প্রথমত বলি, সারা বছর ধরে যদি আপনি নিরামিষ আহার করে যান তাহলে এক কথাই বলা যায় আপনি দেহ শুদ্ধিকরণ করলেন। যারা মাছ মাংস খায়, আমি বলছি না যে তারা ভুল করছেন, খান, কারণ আমি মাছ মাংস ভুল বলে দেব, স্বামী বিবেকানন্দ সেটাকে ঠিক বলে দিয়েছেন, তাহলে এখানে মতবিরোধ ঘটবে। কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে তুমি গীতা পাঠ করছো অথচ তুমি ভদ্রলোক নও, তুমি নিরামিষ আহার করছো কিন্তু তোমার ভক্তি নেই, মানুষকে সম্মান দাওনি। এই ক্ষেত্রে স্বামীজি বলেছিলেন যে ওরে, গীতা পাঠ করার দরকার নেই, তোরা ফুটবল খেলে যা, তোদের শরীরটা ভালো থাকবে। এটা কেন বলেছিলেন? আমাদের জন্য বলেছিলেন যে শোন, গীতা পাঠ করতে গেলে মানুষের আত্মশুদ্ধি দেহশুদ্ধি দুটোই শুদ্ধ করতে হয়, আর দেহ শুদ্ধ করতে গেলে যে তীব্র বৈরাগ্য পালন করতে হয় সেটা তোরা পারবি না। আর গীতা পাঠ করতে গেলে, গীতা রস আস্বাদন করতে গেলে আত্মশুদ্ধির জন্য তীব্র বৈরাগ্য পালন করতে হয়, সেটা তোরা জানিস না। সেটা করার থেকে তোরা একটা কাজ কর, ফুটবল খেল, শরীর ভালো থাকবে। তাহলে এই ক্ষেত্রে মায়েদের একটা কথা বলি, তার মানে স্বামীজি এটা বলতে চায় না যে গীতার অসম্মান করা, এটা নয়। তাই আমি আপনাদের যারা আমিষ আহার করেন, আমি এইটা বলবো না যে যারা মাছ মাংস খায় তারা ভগবানের নাম করার অধিকারী নয়। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যে কথা বলছে। এমনও দেখা যায় যে নিজের মা দীক্ষা নেয়নি, নিরামিষ আহার করেননি, কিন্তু সন্তান দীক্ষা নিয়েছেন, নিরামিষ আহার করছেন। তাহলে ওই মা যদি ছেলেকে রেঁধে দেয়, সেই ছেলে যদি মাকে বলে যে মা তুমি দীক্ষা নাওনি, তুমি আমিষ ভোজন করছো, তোমার হাতে আমি খাবো না, সাবধান থাকবেন, ওই সন্তানের সেবা ভগবান গ্রহণ করবেন না। ঘটনাটা হচ্ছে এই জায়গায় যে তুমি যদি আমিষ আহার করো তা করো, কিন্তু নিরামিষ আহার যদি করতে পারো তাহলে অন্ততপক্ষে তোমার একটা লাভ হবে কি, তোমার ভেতরে যে 3টে ভাণ্ডার রয়েছে, পাত্র রয়েছে, একটা হচ্ছে সত্যরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে রজরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে তমরসের ভাণ্ডার। সত্য, রজ, তম। এবার তুমি যদি মাছ মাংস ছাড়া দিন কাটাতে না পারো তাহলে তুমি এইটুকু জেনে রাখো, তোমার ওই সত্যগুণ ভাণ্ডার থেকে নিঃস্ব হয়ে যাবে, রজ আর তমগুণটা তোমার বৃদ্ধি পেয়ে যাবে। আর রজগুণ তমগুণ যদি কারোর বেড়ে যায়, তার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে সে তীব্র অহংকারী মানুষ হবে। এই যে হরিনাম হচ্ছে, এখানে দেখবেন কিছু কিছু মানুষ আছে, অনেক মদমাতাল আছে দেখবেন, যারা 500 টাকা চাঁদা দেয় কিন্তু বাড়ির স্ত্রীকে পর্যন্ত বলে না, আর বাইরের লোক তো দূরের কথা। আবার এমন অনেক অফিসার আছে দেখবেন, তারা 200 টাকা চাঁদা দিয়ে এই গোটা থানাটার লোককে জানিয়ে দিয়েছেন যে আমি ওইখানে 200 টাকা চাঁদা দিয়েছি। তাহলে এই জায়গায় বলছে যে তুমি যদি কাউকে 200 টাকা দান করো তাতে তোমার অহংকার বেড়ে যাচ্ছে। কেন না, তুমি রাজসিক গুণের অধিকারী, কাউকে দান করলে তোমার ভেতরে অহং শব্দটি বেড়ে যায়। ওই অহংকার, কামনার সাগর আর হিংস্র মানসিকতা, এইগুলোকে যদি দমন করতে হয় তাহলে তোমাকে মাছ মাংস থেকে একটু দূরে থাকতে হবে, এই বিষয়, এছাড়া আর কিছু নয়। তুমি মাছ খাচ্ছ বলে ভগবান তোমাকে ঘুষি মেরে দেবে তা নয়, ভগবান সবার জন্যই রয়েছে। শোনেন, মাছ মাংস খেলে তামসিক গুণ বাড়বে,
তামসিক গুণ কাকে বলে? তামসিক গুণ মানে অলস। অলস মানে সবসময় ঘুমায় তা নয়, সবসময় অলস মানে ঘুমায় তা নয়। শোনেন একটা কথা বলি, তামসিক গুণ যাদের বেড়ে যায় তাদের সব থেকে সর্বনাশ এটাই হয়, তাদের অনুভূতি শক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। আর মানুষ এমন একটি প্রাণী যা অনুভব ছাড়া দিন কাটাতে পারে না। একটা মানুষ অনুভূতির দ্বারা তার সংসারটা চালিয়ে যায়। একটা মানুষ অনুভূতির দ্বারা কীর্তন আসরে 4 ঘন্টা কেন 24 ঘন্টা বসে থাকে, কিসের দ্বারা? অনুভূতির দ্বারা। একটা মানুষ 12 মাস তীর্থে বেড়াতে যায়, কিসের দ্বারা? তার অনুভব শক্তি থাকে বলে। অনুভব শক্তি না থাকলে কোনোদিন হাগৌর বলে কাঁদতে কেউ পারে না। আর তুমি যদি তামসিক গুণ হও, তোমার অনুভব শক্তি থেমে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, রাজসিক গুণ বেড়ে যায়। তাহলে তোমার তমগুণ বেড়ে গিয়ে তুমি যখন অলস হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হতে পারবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেমন আরো সহজ করে যদি বলা যায়, 5 বছরের ছেলেকে যে মা জননী দেখেন তাকে কিন্তু তুলে কোলে আদর করেন। কেন? তার জাতির ভেদাভেদ করে না। একটা 2 বছরের শিশুকে প্রত্যেকটি মা কিন্তু বুকে জড়িয়ে ধরে আদর করে, হামি দেয়, বুকে জড়িয়ে ধরে কত বাসনা তৈরি করেন। কেন না? তার আবেগটা বড় মিষ্টি, তার কত জ্ঞান হয়েছে, কত বুদ্ধি হয়েছে, সে কেমন কথা বলতে পারে, এই বিচার কিন্তু মানুষ করে না। যার আবেগ মিষ্টি থাকে তাকেই বুকে জড়িয়ে ধরে। আর ওই মিষ্টি আবেগটা মানুষ তৈরি করবে কি করে, এটা চৈতন্য মহাপ্রভু তার তত্ত্বের মধ্যে, তার দৃষ্টান্তের মধ্যে, তার তৈরি করা কীর্তন গানের মধ্য দিয়ে জগবাসীকে দেখালেন। বাবা শোনেন, একটা মানুষ ভেতরে আর বাইরে দুদিক থেকেই মিষ্টি হয় তখন তার চিন্তার মধ্যে যদি শুদ্ধতা থাকে। তোমাকে স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না। তুমি হরে কৃষ্ণ মন্ত্র বলতে গেলে হয়তো তুমি উচ্চারণই করতে পারোনি, তোমাকে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেগুলো হয়তো মুখস্থই করতে পারলে না, কিন্তু তোমার ভেতরে চিন্তাটা অতি শুদ্ধ। যার ভেতরের চিন্তা পরিশুদ্ধ থাকে তার আবেগটি বড় মিষ্টি থাকে। আর যার আবেগ মিষ্টি থাকে সেই মানুষকে প্রত্যেকটি মানুষ ভালোবাসেন। আর মানুষ যদি মানুষকে ভালোবাসেন, এহেন মানুষ যদি মন্দিরে গিয়ে হাত তুলে একবার ভগবানের চোখের দিকে তাকায়, আপনি এইটুকু প্রমাণ পাবেন, দেখবেন যার ভেতর বাইরে প্রেমের আবেগ ঝরায় সেই মানুষ মন্দিরে গেলে ভগবানের কাছে বেশি সময় দিতে লাগে না, সেকেন্ডের মধ্যে ভগবানের দিকে তাকালেই তার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়। আর যখনই দেখবেন সুমিষ্ট প্রেমের আবেগ দিয়ে মন্দিরে গিয়ে তুমি দুবিন্দু নয়নের ধারায় তার দিকে তাকিয়ে থাকবে, তোমাকে কিচ্ছু ভাষা দিয়ে ডাকার দরকার নেই, ভগবান তোমাকে কৃপা বর্ষণ করে দেবেন। আর এই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে গেলে একমাত্র চৈতন্যদেবের চরণ শরণ সেবা না করলে কোনো কিছু হতে পারে না। মাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি ভগবান, কিন্তু তিনি উদার ভগবান নয়। এগুলোর একটু পরিষ্কার হতে হবে। নারায়ণ ভগবান কিন্তু উদার নয়, রামচন্দ্র ভগবান কিন্তু উদার নয়, কৃষ্ণ ভগবান কিন্তু উদার নয়। যদি উদার ভগবান কাউকে বলতে হয়, তিনি একমাত্র কলির প্রাণ পুরুষ, কলিযুগের প্রেমের ঠাকুর, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 2 চরণের কৃপা যদি আমাদের হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা আমাদের চিন্তাটাকে পরিবর্তন করতে হয়। কীর্তন গান মানুষকে পালা শোনায় না, কীর্তন গান মানুষকে ড্যান্স দেখিয়ে নাচ শিখিয়ে দেয় না। হরিনামের বাসর মানে রাধে রাধে জপা করো বলতে বলতে মানুষকে ঘাড় মাথা দুলিয়ে দিয়ে আনন্দ দেওয়ার জিনিস নয়। হরিবাসরে মানুষ বসে থাকে শুধু একটা জিনিসের জন্য, বুক ফাটিয়ে হা কৃষ্ণ বলে হা রাধে বলে কাঁদার জন্য।
যতক্ষণ তুমি সংসারে বদ্ধ থাকবে ততক্ষণ তুমি কাঁদবে, সেটা মায়ার কান্না, সেখানে দুঃখ থাকে। আর হরিবাসরে বসে যখন তুমি কাঁদবে সেটা প্রেমের কান্না, সেখানে শান্তি থাকে। এই যা তফাৎ। তোমার সন্তান তোমাকে একটা গালি দিয়ে কথা বললে তুমি 24 ঘন্টা কাঁদতে পারবে, কিন্তু হাজার চেষ্টা করলেও তুমি হাগৌর বলে এক ফোঁটা জল কিন্তু বিগলিত করতে পারবে না। যেদিন তুমি তোমার মায়ার সংসারে দাঁড়িয়ে থেকে হাগৌর বলতে গেলে তোমার চোখটা ছলছল করে উঠবে, সেদিন জানবে তোমার সংসারে গৌরাঙ্গের পদচিহ্ন পড়েছে। আর এই অগ্রহায়ণ মাস আমাদের কাছে খুব পবিত্র মাস। আগের মাসটা ছিল কার্তিক মাস, ঠিক পরের মাসটি হলো অগ্রহায়ণ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত করে চৈতন্যদেবের অশেষ কৃপা যে তিনি বাংলার ঘরের ছেলে হয়ে জন্ম নিয়েছেন। আর আমরা বাঙালি হয়ে সবথেকে বড় আমাদের আনন্দের এবং সৌভাগ্যের এটাই বিষয় যে এত সুন্দর মধুর কীর্তন গান, যে গানের দ্বারায় ভগবানকে অতি সহজে পাওয়া যায়। কেমন? ভগবানকে পেতে গেলে নানান রকমের আসন রয়েছে। এই ভাবটা কম হবে, বেড়ে যাচ্ছে। অনেক আসন রয়েছে। কেউ যদি মনে করে যে আমি সারা বছরের মধ্যে বাড়িতে 10 বার যজ্ঞ করব, পয়সার বল থাকলে করতে পারে। কেউ যদি মনে করে যে আমার বাবার অনেক জমি জায়গা রয়েছে, তাই আমি সারা বছরের মধ্যে 12 বার তীর্থে তীর্থে বেড়াতে যাব, মহান মহান মুনি ঋষিদের যেখানে সাধনার চিহ্ন রয়েছে সেই জায়গায় গিয়ে মুনি ঋষিদের কৃপা লাভ করব, করতে পারেন। কিন্তু কারোর যদি পয়সা না থাকে, রোজগারের ক্ষমতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি ভগবানের সেবা কি করে করবেন? এই জায়গাটা একটা বড় বিষয়। তুমি যদি ভাগবত পড়ো, গীতা পড়ো, হ্যাঁ, বেদ পুরাণ পাঠ করো এবং তীর্থে তীর্থে বেড়াতে যাও, বা বাড়িতে যদি যজ্ঞ করো, তাতে করে ভগবানকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সচিমায়ের কোলে জন্মগ্রহণ করে সারা বাংলার মানুষকে বলবো না, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে খুব অতি অল্পের মধ্য দিয়ে কেমন করে ভগবানের চরণকে জড়িয়ে ধরে কাঁদা যায়। শোনেন, ভগবানকে আপনি জড়িয়ে ধরতেই পারেন, কিন্তু জড়িয়ে ধরে কান্নাকাটি করাটা কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া হতে পারে না। আর একটা কথা হচ্ছে, মানুষ যদি ভক্ত হতে না পারে তাহলে কিন্তু ভগবানের চরণ ধরে 2 ফোঁটা জল গড়িয়ে দেওয়া এটা কিন্তু সম্ভব নয়। আর ভক্ত হওয়া, ভক্তি আমাদের হৃদয়ে তৈরি করা, এটা আমাদের একটা জন্মগত অধিকার। শোনেন, এটা আমাদের জন্মগত অধিকার। যেমন সন্তান হলে যেমন বাবার সম্পত্তির ওপরে অধিকার থাকে, তেমন মানুষ কুলে জন্ম নিলে ভগবানের প্রেম ভক্তি আদায় করার অধিকার থাকে মানুষের। কারণ এটা আমাদের জন্মসূত্রে পাওয়া। শুনুন মা, তুমি যে বংশে জন্ম নাও, হতে পারে ব্রাহ্মণ, হতে পারে চণ্ডাল, তুমি হতে পারো মূর্খ, হতে পারো পণ্ডিত, এতে কোনো বিচার ভগবানের নামের মধ্যে চলে না। শুধু একটা বিষয় হচ্ছে যে ভগবানকে ডাকতে গেলে মানুষের সবথেকে বড় যে জিনিসটার দরকার সেটা হলো প্রেম, ভক্তি, ভালোবাসা। এবং এটা তোমার জন্মের ক্ষণে কিন্তু ছিল। যখন তুমি মায়ের গর্ভে জন্ম নিলে সেদিন তুমি ভগবানের কাছ থেকে প্রেম, ভক্তি, ভালোবাসাটা কিন্তু পেয়েছিলে। আর সেই ভক্তিটা আজকে আমরা হারিয়ে বসে আছি। কেন না, যেদিন আমরা শিশু ছিলাম সেদিন আমার হৃদয়ে শুধু ভক্তি নয়, শোনেন, মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে হৃদয়ে স্থান দেয়। কখন? টাকার গরম দেখে নয়, বিদ্যা বুদ্ধির বল দেখে নয়, গায়ের শক্তি দেখে নয়।
একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরে, হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন সেই মানুষটার আবেগ যদি মিষ্টি থাকে, আবেগ এটা যদি মিষ্টি থাকে, তখন কিন্তু মানুষ জড়িয়ে ধরে কাঁদবে। আর তোমার আবেগ যদি তেতো হয়, তুমি যতই কোটি টাকার মালিক হও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নাও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি বেদ বিদ্যা পুরাণ সবকিছুকে মুখস্থ করে বসে থাকো, মানুষ কিন্তু তোমাকে বুকে জড়িয়ে ধরে সম্মান দেবে না। আবেগটা কি জিনিস এইটা জানতে হবে। বেশটা একটু বাড়িয়ে দেবে। বেশটা, আবেগ হচ্ছে মানুষের কাছে একটা উন্নত উজ্জ্বল রসের ভান্ডার। হোমায়েরা, কীর্তন আসরে ওই আবেগটুকু ধরার জন্যই আমাদের সারা দিন ধরে বসে থাকা। কীর্তন মানে কিছু তত্ত্ব দেখা, কীর্তন মানে কীর্তনিয়ার নাচ দেখা, কীর্তন মানে কিছু সুরের জাদু দেখা, ওটা কিন্তু নয়। মানুষ যদি কীর্তন গান শুনে তার আবেগটাকে বাইরে প্রকাশ করতে না পারে, সেই মানুষ কোনোদিন মানুষের পছন্দের মধ্যে আসবে না। আর মানুষ যদি মানুষকে না পছন্দ করে, সেই মানুষ কোনোদিন ঈশ্বরের চরণের অধিকারী হতে পারবে না। এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। যে মানুষের ভেতরে মিষ্টি আবেগ থাকে, তার বাইরে প্রকাশ দেয়। তোমার ভেতরে প্রেম আছে কি না, ওটা কাউকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতে হবে না। ওটা তোমার দুটি চোখ দেখলে বোঝা যাবে, তোমার বদন দেখলে বোঝা যাবে। যার হৃদয়ের আবেগ মিষ্টি, তাকে সামনে থেকে দেখলেই তাকে চরণ জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হয়। আপনাদের একটা কথা বলি, সকাল থেকেই হরিনাম হচ্ছে আপনাদের এই বাঁশতলী গ্রামে। আর এই নিয়ে আমার সম্ভবত 4 বছর আশা হচ্ছে। এটা নিয়ে গত 3 বছর আমি